এবার জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানে জি 24 ঘন্টা। মালদা মেডিকেল কলেজের গার্লস হস্টেলে ছাদের চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। ছাত্রীদের অভিযোগ, মাত্র 2 বছর আগে তৈরি হওয়া হস্টেল তৈরি হয় নিম্নমানের সামগ্রী দিয়ে। ছাত্রীদের অভিযোগ, তারা হোস্টেলে থাকতে পারছেন না। তাদের কিছু হলে দায় নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। অভিযোগ পাওয়ার পরই হোস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। দ্রুত কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জন্মদিনে নিমন্ত্রণ করে ডেকে এনে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। কালনার যোগীপাড়ার ঘটনা। গুরুতর আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত অমরেশ্বর দে। স্থানীয় সূত্রে খবর, পাপাই ঘোষ নামে এক ব্যক্তির থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল আক্রান্ত যুবক অমরেশ্বর। অনেকদিন পেরিয়ে গেলেও সেই টাকা সে শোধ করতে পারেনি বলেই অভিযোগ। এরপরই শুক্রবার রাতে পাপাই বাড়িতে ডেকে বাবা স্ত্রীর সহযোগিতায় অমরেশ্বরের উপর হামলা করে বলে অভিযোগ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাঁশের আড়ালে বিদেশে সিগারেট পাচারের চেষ্টার অভিযোগে ধৃত দুজন মোহাম্মদ অসীম এবং মোহাম্মদ সাদ্দাম উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পাহাড়পুর মোড়ের জোড়া পেট্রোল পাম্পের কাছে একটি 10 চাকার কন্টেনারকে আটক করা হয়। চালকের আসনের পিছনে একটি চেম্বারে লুকোনো ছিল 50 কার্টন বিদেশি সিগারেট। ধৃতরা জানিয়েছে, সিগারেটগুলি অসমের বাঙ্গাইগাঁও থেকে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে মৌন মিছিল তৃণমূল কংগ্রেসের। শুক্রবার সন্ধ্যায় রানাঘাট 2 নম্বর ব্লকের নৌকারি এলাকায় এই প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয়। নৌকারি বিডিও অফিসের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রথতলায় গিয়ে শেষ হয় মোমবাতি মিছিলটি। মিছিলে অংশ নেন রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে সহ ব্লকের অন্যান্য তৃণমূল কর্মীরা। মিছিল থেকে পেহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এর পাশাপাশি দেশের নিরাপত্তা জোরদার করার ও কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়ার। গত 24 ঘন্টায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। বেলা বাড়তেই গরমের দাপটও বাড়ছে। দুপুরের আগে প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে চাইছেন জেলাবাসী। দুপুরের পর বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই। এর মধ্যেই প্রখর রোদে জেলার বিভিন্ন প্রান্তে জলস্তর নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতক পাখির মতন অপেক্ষায় জেলাবাসী। খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে চা বাগান এলাকার বাসিন্দারা। শনিবার সকালে মালবাজার ব্লকের লিস রিভার চা বাগানের হোপ ডিভিশনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। গত কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। অভিযোগ, মাঝে মধ্যেই শ্রমিক আবাস এলাকা থেকে গবাদি পশু নিয়ে চলে যেত চিতাবাঘ। এমনকি 1 সপ্তাহ আগে 2 শ্রমিক আহত হন চিতাবাঘের আক্রমণে। এরপরেই পরিস্থিতি বিবেচনা করে বন দপ্তর খাঁচা পাতে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরা পড়া চিতাবাঘটি প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।